আজকে তার জন্যই দলটা ভেঙে শেষ হয়ে যাচ্ছে। উনি জেলে গেলে যদি মমতা ব্যানার্জি বাঁচেন, নাহলে পরে পুরোটাই উঠে যাবে। তো পালিয়ে তো বাঁচা যাবে না, ওনাকে জেলে যেতেই হবে। সে ব্যবস্থা তৈরি করতে গেলে তো মহামান্য হাইকোর্টের নির্দেশে কালকে ভয়ের চোটে তাড়াতাড়ি পালিয়ে এসে 6টার মধ্যে ঢুকে পড়লেন। চিরকালই উনি ভেবেছেন যে উনি তো রাজপুত্র, তাই উনি যা বলবেন সেটাই হবে। আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে সই জালিয়াতি কাণ্ড, সেখানে তিনি প্রথমে হাজিরা দিতে চাইছিলেন না, তারপর গতকাল তিনি একেবারে 6 ঘন্টার কাছাকাছি তাকে জেরা করা হলো এবং তারপরে তিনি বেরিয়ে এলেন। আবার 14 তারিখ তাকে ডাকা হয়েছে। বারবার এর আগে আমরা দেখেছি এয়ারপোর্ট থেকে এসে আবার দিল্লি ফিরে গিয়েছেন। এত ভয় কিসের? না, ভয় তো আছেই, কারণ উনি খুব ভালো করে জানেন উনি কি দুর্নীতিটা করেছেন। সই জালেতেও দুর্নীতি, এর আগে তো আরও অনেক চুরি আছে, কিন্তু সবথেকে বড় কথা, ভারতবর্ষের সবথেকে বড় গণতন্ত্রের যে মন্দির বিধানসভা এবং লোকসভা, সেই বিধানসভাতেও কোনো ডকুমেন্টস দিচ্ছেন সেটা অরিজিনাল নয়। মানুষ বসে রয়েছে মুর্শিদাবাদে, এখানে সই হয়ে যাচ্ছে। এত বড় দুর্নীতি, এত বড় মানে গণতন্ত্রের ওপর এত বড় একটা চরম আঘাত, এটা তো হয় না। তাই উনি জানেন যে আমি যেটা করেছি সেটা পাপ করেছি, আমার ওপর শাস্তি আসবে, তাই ভাবছেন পালিয়ে বাঁচবেন। কিন্তু পালিয়ে তো বাঁচা যাবে না, ওনাকে জেলে যেতেই হবে। সে ব্যবস্থা তৈরি করতে গেলে তো মহামান্য হাইকোর্টের নির্দেশে কালকে ভয়ের চোটে তাড়াতাড়ি পালিয়ে এসে 6টার মধ্যে ঢুকে পড়লেন। এটা আগে ভাগে করলে এটা করতে হতো না। ওরা প্রেশারে উনি ভাবছেন আমি এদিক ওদিক থাকবো, আর চিরকালই উনি ভেবেছেন যে উনি তো রাজপুত্র, তাই উনি যা বলবেন সেটাই হবে। আজকে তার জন্যই দলটা ভেঙে শেষ হয়ে যাচ্ছে। উনি জেলে গেলে যদি মমতা ব্যানার্জি বাঁচেন, নাহলে পরে পুরোটাই উঠে যাবে। একেবারেই আমরা এর আগে দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে রক্ষা কবচ মামলা, সেই রক্ষা কবচ মামলায় কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তার পুত্র দুজনেই কিন্তু লড়াই করতে বাধা দিলেন, বললেন আমরা লড়াই করব না, কারণ আমরা কর্মচারীর মতো থেকেছি। না না, ঘটনা তো আজকে প্রতিবাদ এখন আজ করছেন, এটা অনেক আগে প্রতিবাদ করা উচিত ছিল। যে সময় আমরা প্রতিবাদ করেছিলাম তখন এই সমর্থনটা এরা করেনি। এরা এখন হেরে যাবার পরে এখন দেখছে ক্ষমতার বাইরে চলে যায়, প্রতিবাদ করছে। এতদিন মনে হয়নি যে চাকরের মতন ঘুরে বেড়াচ্ছে, এতদিন মনে হয়নি যে ওই দলটার মধ্যে একটা লোকের কথাই শেষ কথা হয়ে দাঁড়িয়েছে, এতদিন মনে হয়নি যে নির্বাচনের পর এত কর্মী এত নেতা সব কাজ করার পরে শুধু অভিষেক ব্যানার্জি হেরে যাওয়ার পরে অভিষেক ব্যানার্জিকে সমর্থনে উঠে দাঁড়াতে হবে বয়স্ক লোকেদের। মনে হয়নি এগুলো অসম্মানজনক ব্যাপার? আজকে কল্যাণ ব্যানার্জিদের লেগেছে সরাসরি বুকে পেতে, এবং জানেন আর কিছু পাওয়ার নেই এই দলটা থেকে, তার জন্য বিপ্লব করছেন। এই বিপ্লবের কোনো মূল্য নেই, বিপ্লবটা অনেক আগে করা উচিত ছিল, তাহলে দলটাও বাঁচত, বাংলাটাও বাঁচত। একেবারেই দল যখন সবাই ছেড়ে দিচ্ছে, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি কংগ্রেসের শরণাপন্ন হচ্ছেন, কংগ্রেস জয়েন করতে পারেন এমন একটা কানাঘুষা। না, কংগ্রেস যদি ভেবে থাকে যে পচা মাল নিয়ে দল শক্তিশালী করবেন, নিতেই পারেন। একদিন এই কংগ্রেসকে যেভাবে অসম্মান করেছেন, কংগ্রেসের নেতা নেত্রীকে যেভাবে অসম্মান করেছে, আজকে কংগ্রেস যদি ভাবেন তত ওই বড় বেইমান লোককে সাথে নিয়ে যে করে আবার নতুন করে কংগ্রেস রিভাইভ করবে, আমার মনে হয় না কংগ্রেসের সাধারণ কর্মীরা এটা মানে। দিল্লিতে বসে অনেক কিছু ভাবতে পারেন, কিন্তু পশ্চিমবাংলার যে কংগ্রেস কর্মীরা এতদিন ধরে সব কিছু বাধাকে দূরে রাখে এই সবার বিরুদ্ধে লড়াই করেছেন, তারা এটা মেনে নেবেন বলে আমার মনে হয় না কিছু ক্ষমতার ওই মানুষ মানতে পারেন। কংগ্রেসের আসল কর্মীরা কেউ মানবে না। ধন্যবাদ।